রাজ্যে গুন্ডারাজ ও সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে এক নজিরবিহীন কঠোর পদক্ষেপের পথে হাঁটল সরকার। সোমবার বিধানসভায় পেশ করা হলো অত্যন্ত চর্চিত পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে গুন্ডা দমন বিল নামেই পরিচিত। সোমবার বিধানসভার অধিবেশনে এই বিলটি পেশ করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারণ বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, ছিল শাসকের আইন, শাসকের গুন্ডাদের আইন। তাই এই আইনটি খুব জরুরি বলে জানান তিনি। এই বিধানসভায় এমন একটি বিল নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যে বিলের সমর্থন করে, যার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে নিশানা করা নয়, কোনো মতাদর্শকে দমন করা নয়, আইনের যে শাসন প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের সম্পত্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করা। তৃণমূল সরকারের যে শাসনে আমরা দেখেছি তোলাবাজি, কাটমানি, রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক উদাসীনতা, সেই নামেই পশ্চিমবঙ্গকে জানা গেছে। 15 বছরের পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল আর শাসকের গুন্ডাদের আইন ছিল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের শাসন কায়েম করতে এই বিলটিকে ব্রহ্মাস্ত্র হিসেবে দেখেছে প্রশাসন। এসআইআর, ওয়াকফ, সিএএ সারা পশ্চিমবঙ্গ দেখেছে রাজনৈতিক অশান্তির নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হতো। তাই এই বিলে অপরাধীদের জন্য রাখা হয়েছে 1 বছরের বাধ্যতামূলক কারাবাস, লুটের সম্পত্তি উদ্ধার ও দ্বিগুণ জরিমানা। বিলের খসড়ায় পুলিশের হাতে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। আজকে এসআইআর বলুন, ওয়াকফ বলুন, সিএএ বলুন, সারা পশ্চিমবঙ্গ দেখেছে রাজনৈতিক অশান্তির নামে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বগি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, বাজার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অথচ সরকারের ভূমিকা কিরকম দর্শকের মতো ছিল। যারা বা যে নিজের হাতে আইন তুলে নেয় এবং জনসম্পত্তি নষ্ট করে, তার দায় সরকার বা সাধারণ মানুষ নেবে কেন? বিলের পক্ষে সওয়াল করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল 26-এর নির্বাচনী প্রচারের প্রসঙ্গ টেনে আনেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বয়ানের তীব্র সমালোচনা করেন তিনি। যে সরকার ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করে, যে দল গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে প্রকাশ্যে ডিজে বাজিয়ে ভয় দেখানোর রাজনীতিকে প্রশ্রয় দেয়, যে সরকার সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই পক্ষে কথা বলে, তাদের রক্ষা করে, সেখানে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না। স্যার, একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে হিন্দু সম্প্রদায়ের 12টা বাজাতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। এই ধরনের মানুষ যারা এই উস্কানিমূলক মন্তব্য করবে, আমাদের কলিগ হুমায়ুন কবির মহাশয়ের মতো, তাদের আগেনস্টেও কিন্তু এই বিল আনা হবে। কারণ স্যার, অপরাধ তো শুধু হাত দিয়ে হয় না, অনেক সময় মস্তিষ্ক দিয়েও হয়। গুন্ডারাজ এবং উস্কানিমূলক রাজনীতির মূল উৎপাটন করতে এই কড়া আইনের কোনো বিকল্প নেই। বিলটি আইনে পরিণত হলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।